যাচ্ছে এই নবান্ন উৎসবে, সেই বিষয়টা সম্পর্কে যেমন আপনার থেকে জানতে চাই, তার পাশাপাশি এই নবান্ন তো এক ধরনের আবেগ এবং বলা যায় যে বাংলাদেশ এবং বাঙালিদের যেই আবেগের একেবারে শীর্ষে শুরুতেই আসলে যেই কৃষকের উৎসব, সেই উৎসবের বিষয়ে আসলে সবশেষ খোঁজখবর জানতে চাই। আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তা কেমনভাবে পালন করা হচ্ছে? অনেক আমরা একেবারে আরো কিছুক্ষণ আগেই, অর্থাৎ এই যে নবান্ন উৎসব, সেখানে এসে যোগ দিয়েছি। আপনি দেখতে পাচ্ছেন ঠিক আমার পেছনে নবান্ন উৎসব 1432 লেখা, এবং আশপাশে দেখতে পাচ্ছেন এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র, টিএসসির পায়রা চত্বর। ঠিক আমার সামনে যদি দেখাতে চাই, সেখানে লাঠি খেলা চলছে, যেটি নবান্ন উৎসবের একটি ঐতিহ্যবাহী খেলা, এবং এটি গ্রাম বাংলার আবহমান গ্রাম বাংলার যে খেলা, সেটি আজকে জাতীয় সঙ্গীতের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রদল তারা এই নবান্নের উৎসব শুরু করেছে, যেটি এই লাঠি খেলা চলছে। তারপরেই বাংলাদেশের সংস্কৃতির যে গানগুলো রয়েছে, আবহমান বাংলায় যেগুলো চলে এসেছিল এত বছর, সেগুলো পরিবেশিত হবে, এবং পরবর্তী সময়ে এখানে বিভিন্ন শিল্পী গোষ্ঠী থেকে এবং গানের দল থেকে তারা এসে এখানে গান গাইবেন। অর্থাৎ এই যে উৎসব, সেটি কিন্তু চলবে আজকে রাত পর্যন্ত। এই উৎসব চলতে থাকবে। আশপাশে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে তারা ছাড়াও আশপাশ থেকে অনেকে এসে এখানে জড়ো হয়েছেন, এবং জানেন আবহমান কাল থেকে বাংলাদেশ যেহেতু কৃষি প্রধান দেশ, সেক্ষেত্রে অগ্রহায়ণে কৃষকের যেই ঘরে নতুন ফসল ওঠে, সেই নতুন ধান তার জীবনে যে সচ্ছলতা নিয়ে আসে, আনন্দ নিয়ে আসে, সেই আনন্দ আসলে সকলের সাথে ভাগ করার জন্য এই উৎসব। সকলে সে আনন্দ প্রকাশ করছে নানাভাবে। সারা দেশে আসলে এই আনন্দ শুরু হয়ে গেছে। আমাদের শুধুমাত্র এটিকে ফসল ওঠে সেটির জন্যই আনন্দ নয়, তার পাশাপাশি যে বিষয়টি, সেটি কিন্তু আমাদের এই লোক সংস্কৃতির একটি শক্তিশালী উপাদানও বটে। এই নবান্ন উৎসব, এই অগ্রহায়ণের যে উৎসবটি রয়েছে সেটি, এবং এই প্রজন্মের কাছে সেটি তুলে ধরার জন্যই মূলত আজকের যে আয়োজন এবং এখানকার যে আয়োজন, সেটি অনেক বলে রাখতে চাই। অগ্রহায়ণের শুরু থেকে যেহেতু এই নবান্নর উৎসব শুরু হয়, আজকে অগ্রহায়ণের পঞ্চম দিন, অর্থাৎ এই 4 দিন আগ থেকে সারা বাংলাদেশে এই নবান্নর উৎসব শুরু হয়ে গেছে। সেটি ছোঁয়া লেগেছে, যেহেতু এখন নাতিশীতোষ্ণ একটি আবহাওয়া রয়েছে, গানের সুরে ছন্দে, সেটি আসলে আবহমান বাংলার যে ঐতিহ্য, সেটি তুলে ধরার চেষ্টা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাত্রদলের আয়োজনে। তো এই ছিল আমার কাছে টিএসসি থেকে নবান্নর উৎসবের সবশেষ। অনেক ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হওয়া নবান্ন উৎসব থেকে সবশেষ খোঁজ খবর রাখছিলাম সহকর্মী আমাদের সঙ্গে সিফাত শাহরিয়ারের মাধ্যমে।